আজকে আলাপ করব ডক্টর মোহাম্মদ ইউনূস এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন কি পারবেন না, আর যদি পারেন তাহলে কি করে পারবেন। যদি সত্যি কথা বলতে হয়, ডক্টর ইউনূস একজন আসলে অতি সুনামধন্য একজন ব্যক্তি। পুরো পৃথিবীতে সমাদৃত যে ব্যক্তিটা, সে ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস, যার কোনো পিছু টান নেই, চুরি করার চিন্তা নেই। এটা আমি বলছি না, এটা পুরো পৃথিবী বলছে। যার কোথাও মেরে খাবার ভয় নেই। তাকে অনেকে সুদখোর বলে থাকেন। কেন বলেন তা আপনারা অবশ্যই জানেন, যে কোনো এক দল তাকে সুদখোর আখ্যায়িত করেছে। তারা হয়তো জানতই না যে গ্রামীণ ব্যাংক তার নয়, তিনি গ্রামীণ ব্যাংকের মালিক নন। তাকে বদনাম করার জন্য, তাকে খারাপ করার জন্য তাকে বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের মালিক। আসলে কিন্তু ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মালিক নন, তিনি প্রতিষ্ঠাতা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার পরে উনি এই মালিকানা ভাগ করে দিয়েছেন সবার মাঝে। তাহলে উনি গ্রামীণ ব্যাংক থেকে কিভাবে সুদ নেবেন? আপনারা হয়তো এটা অনেকেই জানতেন বা অনেকে জানতেন না। আমিও পরে জেনেছি। প্রথমে আমিও ভাবতাম এই লোকটা হয়তো শুদ্ধ, কিন্তু আমার ভুল ধারণা পরে শুদ্ধ পরিণত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের কেউ নন। উনি মালিকও নন এবং উনি শেয়ার হোল্ডারও নন। উনি পুরো শেয়ারটা সবার মাঝে ভাগ করে দিয়েছেন। দেখেন কত বড় হৃদয়ের একটা লোক হলে এই কাজটা করা যায়। তার প্রতিষ্ঠিত একটা ব্যাংক সে সবার মাঝে ভাগ করে দিয়েছে। ঠিক, এটা কিন্তু আমি হলে পারতাম না। আপনি হলে পারতেন কিনা আমি জানি না, আমার দ্বারা তো হতো না। অবশ্যই এটা বৃহৎ আত্মা, বৃহৎ হার্টের লোক হলেই এটা হয়। যেটা বলছিলাম, ডক্টর ইউনূস বন্যা পরিস্থিতি সামাল দেবেন কিভাবে। সবাই হয়তো খেয়াল করেছেন যে রাস্তায় রাস্তায় বন্যার্তদের জন্য যে সাহায্য তোলা হচ্ছে, সবাই উৎসাহিত হয়ে উৎফুল্লভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এমনকি বাংলাদেশের বাইরে থেকেও অনেকে সাহায্য দেওয়ার জন্য অনেক জায়গায় নক করেছেন এবং তারা সাহায্য পাঠাচ্ছেন। তাহলে তারা সাহায্য পাঠাচ্ছেন কেন আপনি কি জানেন? শুধুমাত্র ডক্টর ইউনূসের জন্য। ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের সরকার প্রধান, সেটা কেয়ারটেকার হোক বা অস্থায়ী হোক, যেটাই হোক, কিন্তু উনি এই মুহূর্তে সরকার প্রধান। ওনাকে দেখে পৃথিবীর সব দেশ থেকে রেমিটেন্সগুলো আসা শুরু হয়ে গেছে। শুধু এটাই নয়, প্রচুর লোক তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর বাংলাদেশে আমরা যারা আছি, আমরা তো সাহায্য করতেইছি। আমিও করেছি, আমি জানি আপনিও করছেন। তাহলে ডক্টর ইউনূসের অভাব থাকলো কোথায় বন্যা পরিস্থিতি সামাল দেবার জন্যে? উনি সামাল দিয়ে ফেলবেন। এখন আসা যাক বন্যার পানির কথা। ভারত তো বাঁধ ছেড়ে দিয়েছে, বন্যায় পুরো দেশ ডুবে যাচ্ছে। এক সময় কিন্তু এই পানি থাকবে না, পানি নেমেও যাবে, বন্যা সেরে যাবে, সব ঠিক হয়ে যাবে, পানি নেমে যাবে। চেষ্টা করা হচ্ছে এই পানিগুলো যেন বঙ্গোপসাগরের দিকে প্লাবিত হয় সেই ব্যবস্থা করার জন্য। বাঁধও ঠিক হবে এক সময়, সব কিছুই ঠিক হয়ে যাবে। বন্যা পরিস্থিতিও ডক্টর ইউনূস সামাল দিয়ে দেবেন। শুধু আমরা সবাই ডক্টর ইউনূসকে সাহায্য করার জন্য মানসিক অবস্থাটা প্রস্তুত রাখি। আমার মনে হয় যে আপনি আমার সঙ্গে দ্বিমত প্রকাশ করবেন না। তার কারণ আপনিও চান আপনার দেশে যে লোকগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত বা ডুবে যাচ্ছে, আপনি তাদের পাশে দাঁড়াতে। তাদের পাশে আপনি দাঁড়ানো মানেই পুরো দেশ দাঁড়ানো, পুরো দেশ দাঁড়ানো, ডক্টর ইউনূস দাঁড়ানো। সবচেয়ে বড় কথা, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ওরা তো আমার আপনার ভাই, আমার আপনার বোন, আমাদেরই কেউ না কেউ। তাহলে তার পাশে আমরা দাঁড়াবো না কেন? ডক্টর ইউনূস বন্যা পরিস্থিতি ঠিক এভাবেই সামাল দেবেন এবং দিচ্ছেন। আশা করব ডক্টর ইউনূস এভাবেই যখন সামাল দিচ্ছেন, পুরো দেশও ঠিক এভাবে সামলে নেবে। শুধু একটু সময় লাগবে। কয়টা দিন হয়েছে মাত্র ক্ষমতা গ্রহণ করেছেন। আরে উনি তো ক্ষমতা গ্রহণ করতে চান নাই, ওনাকে অনুরোধ করে আনা হয়েছে। তারপরও ওনার মতন একজন স্বনামধন্য এত উঁচু মানের ব্যক্তি এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের এই দুঃসময় উনি যে বাংলাদেশে হাল ধরেছেন, এটাই তো আমাদের জন্য অনেক। বন্যা পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে, আবার বাংলাদেশ উঠে দাঁড়াবে, সব কিছুই ঠিক হবে, আইনি পরিস্থিতিও ভালো হবে। আমরা সবাই আবার একটা সুদিন খুব শীঘ্রই হয়তো দেখতে পাবো। আর একটা ভিডিওতে আপনার সঙ্গে আরও আলাপ হবে, আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন সব সময়।